কিছু মানুষ দেখতে কালো, আবার তাদের নাকি হৃদয় ভালো। আমিও মানুষের পরিচয়টা চাই রে সাধু। এই মানুষ চেনার যন্ত্র কোথায় পায়? কি গো মা, চানাচুরের ফ্যাক্টরি আছে, সেই জায়গায় একটা যন্ত্র আছে। এই যে বক্স তৈরি হয়েছে সেটার একটা যন্ত্র আছে। পৃথিবীর যেই যেই জিনিসই তৈরি হয় প্রত্যেকটা জিনিসের একটা করে যন্ত্র থাকে, কিন্তু আজও কোনো জায়গায় কোনো দেশে কোনো বিজ্ঞান কেউ কোনোদিন একটা যন্ত্র তৈরি করতে পারে নাই জানা, যেই যন্ত্রটা দিয়ে আপনার আমার মতো একজন মানুষকে চেনা যায়। কি যায়? কি যায় না। মানুষ চেনা বড় দায়। তাহলে একজনের যদি দুঃখ হয়, জ্বালা হয়, তবেই কিন্তু এমন কথা কয়, জ্বালা ছাড়া কেউ কখনো কয় না। ও আমি মানুষ চেনার যন্ত্র কোথায় পাই রে সাধুবা? হবে মানুষ চেনার যন্ত্র কোথায় পাই? একবার নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। মানুষের পরিচয়টা চাই রে সাধু ভাই। মানুষ চেনার যন্ত্র কোথায় পায়? ভবে মানুষ চেনার যন্ত্র কোথায় পায় রে সাধু ভাই? মানুষ চেনার যন্ত্র কোথায় পায়? কিছু মানুষ যত্ন করে আপন ভেবে বাসাবাদে, ধীরে ধীরে করলে যাচ্ছি রে খায়, হায় রে ধীরে ধীরে করলে যাচ্ছি রে খায়। কিছু মানুষ যত্ন করে আপন ভেবে বাসাবাদে, ধীরে ধীরে করলে যাচ্ছি রে খায়, হায় রে ধীরে ধীরে করলে যাচ্ছি রে খায়। স্বার্থের জন্য কত জানা করে শুধু তালে বাহানা, স্বার্থের জন্য কত জানা স্বার্থের জন্য কত জানা করে শুধু তাল
অতি বিশ্বাস করলা যারে সেই তোমার জুরি মারে আঘাতের পর করে সে আঘাত হায় রে আঘাতের পর করে সে আঘাত তুমি অতি বিশ্বাস করলা যারে সেই তোমার ছুরি মারে আঘাতের পর করে সে আঘাত হায় রে আঘাতের পর করে সে আঘাত তুমি রইলা ঘুমের ঘরে তুমি রইলা ঘুমের ঘরে সুযোগ বুঝে পাল্টি মারে তাহার কাছে তোমার মূল্য নাই রে সাধু ভাই মানুষ চেনার যন্ত্র কোথায় পায় ভবে মানুষ চেনার যন্ত্র কোথায় পায় রে সাধু ভাই মানুষ চেনার যন্ত্র কোথায় পায় যারে তুমি বাসলে ভালো সে তোমার জ্বালা দিল সে মিশামিশি করে অভিনয় হায় রে মিশামিশি করে অভিনয় যারে তুমি বাসলে ভালো সে তোমার জ্বালা দিল মিশামিশি করে অভিনয় হায় রে মিশামিশি করে অভিনয় পাগলা মুচা ভেবে বলে শান্তি নাই মোরে সংসারে পাগলা মুচা ভেবে বলে আমার মতো পোড়া কপাল নাই রে সাধু ভাই মানুষ চেনার যন্ত্র কোথায় পায় ভাবে মানুষ চেনার যন্ত্র কোথায় পায় রে সাধু ভাই মানুষ চেনার যন্ত্র কোথায় পায় কিছু মানুষ দেখতে কালা তাদের নাকি হৃদয় ভালো কিছু মানুষ অমানুষের পরিচয়টা চাই রে সাধু ভাই মানুষ চেনার যন্ত্র কোথায় পায় এভাবে মানুষ চেনার যন্ত্র কোথায় পায় রে সাধু ভাই মানুষ চেনার যন্ত্র কোথায় পায় হায় রে মানুষ চেনার যন্ত্র কোথায় ওরে মায়ের কান্দন যাব জীব দুই চার দিন ভাই বোনের কান্দন রে আবার ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা
আজ 13 বছর হলো আমি এই ভারতের মাটিতে এসেছি। আত্মীয় স্বজন, ভাই বোন প্রত্যেকে প্রায় আমাকে ভুলেই গিয়েছে, কিন্তু যিনি আমার গর্ভধারিণী মা একেবারে বৃদ্ধ হয়ে গেছে, ভালো করে মুখে কথাও হয় না, মানে ভাষাটা শুদ্ধ হয় না। আমার মা প্রত্যেকটা মানুষের কাছে সবসময় এই ইন্ডিয়া থেকে যে কোনো মানুষ যদি যায়, এটা বুঝতে পারে না আগের যুগের মানুষ তো, যে যেখানে ইন্ডিয়া থেকে মানুষ এই বাংলাদেশে আসলে আমার মা দৌড়ে গিয়ে বলে আমার মমতা কেমন আছে, কিন্তু এটাই তার লক্ষ্য নেই যে ইন্ডিয়া বলেই তো সবাই মমতার বাড়ির পাশের কেউ নয়। পৃথিবীর সবাই বলে যেতে পারে, কিন্তু মা কখনো বলে যায় না। তাই মনে বড় স্বাদ, মনে বড় আশা, আমি একেবারের জন্য হলেও আমি আমার মায়ের সাথে দেখা করতে চাই। আপনারা আমাকে সবাই আশীর্বাদ দেবেন, আমি যেন আমার মায়ের সাথে দেখা করতে পারি। একেবারে যাই যাই আপনারা আমার পিতা মাতা বিমানন্দে হরি বল, হরি বল, হরি বল। মায়ের কান্দন যাবজ্জীব, দুই চার দিন ভাই বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পরে থাকে না। দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা, গর্ভধারিণী মা, জন্ম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা। দশ মাস 10 দিন গর্ভে দিচ্ছে ঠাই, রক্ত মাংস খাইয়া আমি ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া, মায়ের প্রসব কালে মা জননী আমার মায়ের প্রসব কালে বুক ভাইসা যায় নয়ন জলে রে, বাবা সন্তানের নিয়া কোলে, সন্তানের নিয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা, গর্ভধারিণী মা, জন্ম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জন্ম দুঃখী
একজন শিশু জন্ম যখন নেয় তার হাতে পায়ে তেল মাখায়া মা শক্ত করে সুন্দর করে মা গড়িয়ে দেয়। আর সেই হাত পাও দিয়ে যখন আমরা রোজগার শিখি, এক মুঠো খাবার, বছরে একটা কাপড় মাকে দিতে গেলে আমরা 7 বার ভাবি, সকলকে দেবার মতো মন চায়, কিন্তু যার জন্য এসেছি, যার জন্য এত নাম, এত যশ, এত খ্যাতি, এত পয়সা উপার্জন, তার জন্য আমি কোনোদিন 2 টাকাও খরচা করি না। তাই আমার মতো পাপী অপরাধী এমন সন্তান যেন আর কোনো মায়ের গর্ভে জন্ম নেয়। একেবারে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হাতে পায়ে তেল মাখামা দিল শক্ত করি, ওর চাপাই খানা আমি মায়ের কোলে করি। তবু নামা রাগ করিল, আমায় কোলে নেয়, আমার সুখ নাই রাখি আমায় থাকে ভিজা। অসুখ হলে দেখি আমার মাই রইছে বিছানায় বইয়া রে। অসুখ হলে দেখি আমার মাই রইছে বিছানায় বইয়া রে। বলে আমায় নিয়ে যাও গো ঠাকুর, আমায় নিয়ে যাও গো ঠাকুর, সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা, গর্ভধারিণী মা, জন্ম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা। পৃথিবীতে সবাই দুঃখ দেয়, সবার শুধু চাওয়া কি গো মা, চাওয়া না? কেউ টাকা চায়, কেউ ভালো ভালো জিনিস চায়, শুধু চাওয়া আর চাওয়া। পৃথিবীতে একটা মানুষই আছে যে কখনো চাইতেই শিখেনি, শুধু দিতে শিখেছে। এটা আগে বুঝতাম না, কিন্তু যখন আমি নিজে একজন মা হয়েছি তখন থেকে বুঝতে পেরেছি সন্তানের জন্য একটা মায়ের কতটা কষ্ট। পৃথিবীর সবাই দুঃখ দিলে মায়ের কাছে গিয়ে সেই দুঃখের কথা বলা যায়, কিন্তু আবার পৃথিবী বড় অন্ধকার। আবার পৃথিবী বড় অন্ধকার, কারণ এই জগতে আমার বলতে কেউ নেই, আমার বলতে কেউ নেই যে আমাকে ভালোবাসবে। শুধু একজনই মানুষ, আমার মা।
মা অনেক দূরে আছে। হরি বল হরি বল হরি বল পুত্র যদি কুপুত্র হয় ন্যাংরা লুলা হইলে পরে মায়ে কি আর ফেলে ধুলা চাড়িয়া দেখো টান দিয়া লয় কোলে। পুত্র যদি কুপুত্র হয় মায়ে কি আর ফেলে হাজার দোষ রাখিয়া গোপন মায়ে তো সাহালমে ভেবে স্বর্গ মায়ের সরল তলে রে সাহালমে ভেবে স্বর্গ মায়ের শরণ তলে রে নবীনে বান্ধব নাই রে নবীনে বান্ধব নাই রে করছে নবী ঘোষণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের কান্দন যাব জীব দুই চার দিন ভাই বোনের কান্দন রে ঘরের পরিবারের কান্দন ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পরে থাকে না দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা গর্ভধারিণী মা জন্ম দুঃখিনী মা দুঃখের দর